এই গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোয়েশ্চেনটি না দেখলে 10 মার্কস হাতছাড়া হয়ে যেতে পারে। সুতরাং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার কল্যাণ ইউনিভার্সিটি লাস্ট নাইট সাজেশনস 2026 এক্সামের 24 ঘন্টা আগে এই ভিডিওটা না দেখলে অবশ্যই 10 মার্কস হাতছাড়া হবেই হবে। কোয়েশ্চেনটা হচ্ছে ইউনিট 1 ফিকশন থেকে পার্ট এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া বাই অথর কোনান ডয়েলের লেখা। কোয়েশ্চেনটা হচ্ছে ইন এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া ইন দ্য অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস হোয়াট ডু দ্য মেন্স ফিলিং অ্যাবাউট আয়রন অ্যাডলার ইমপ্লাই about perceptions of women during the Victorian era? Or how does the story reflect the Victorian era in which it is set? In what ways does Scandalian in Bohemia reflect Victorian ideas about gender and society? This is the most important questions for exam-oriented student. Answer. A Scandal in Bohemia is a short story from Arthur Conan Doyle's The Adventure of Sherlock Holmes. Sherlock Holmes is the major protagonist of this story or of this fiction. Intriguing insights into Victorian perception of women through its portrayal of Irene Adler and the reactions of the male characters towards her. The story revolves around Adler, a former opera singer who outsmart Sherlock Holmes. Actually, the total theme of this fiction has happened based on the character Sherlock Holmes. Sherlock Holmes and written possessions of a compromising photograph that could threaten the King of Bohemia engagement. The men's feeling about Adler reveal much about the era's gender dynamics and societal expectations. Irene Adler is a character who defies the typical Victorian ideals of femininity. During the Victorian era, women were generally expected to embody virtues like modesty, obedience, and domesticity. Adler, however, is depicted as intelligent, independent, and assertive traits that challenge the contemporary gender norms. She is a woman who takes control of her own destiny, demonstrating resourcefulness and cleverness that rival Holmes himself. হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা মাঝে বলে রাখি, একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে লিভ অল ইনফরমেশন। এই চ্যানেলটি একটি বাটপার চ্যানেল। বাটপার কথাটা হয়তো শুনতে তোমাদের খারাপ লাগবে, কিন্তু এটাই রিয়েলিটি। বিগত লার্নিং ইংলিশ পিলারের ওল্ড সাজেশনস বিএ থার্ড সেমিস্টার কল্যাণ ইউনিভার্সিটির, যেটা লার্নিং ইংলিশ পিলার সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিয়েছে। পরীক্ষা হয়ে যাওয়া মানে সাজেশনস পুরোপুরিভাবে চেঞ্জ করে আবার নতুনভাবে প্রস্তুত করতে হয়, কারণ সেই সাজেশনের বেশিরভাগ কোয়েশ্চেনই কিন্তু বিগত বছর পড়ে গেছে। কিন্তু সেই সাজেশনকে ডুপ্লিকেট করে লার্নিং ইংলিশ পিলারের কাছে ওই লিভ অল ইনফরমেশন চ্যানেলটি স্টুডেন্ট পরিচয় দিয়ে আর বছর অর্থাৎ বিগত বছর কিনেছিল, কিনে সেটাকে ওরা লোয়ার রেটে লার্নিং ইংলিশ পিলারের থেকে লোয়ার প্রাইসে সেল করছিল। সেই একই আমি দুবার ফোন করে ওয়ার্নিং দিলাম, বলল এই ভুল আর কখনো করবো না স্যার, ভুল হয়ে গেছে, এবারের মতো ছেড়ে দিন। নাহলে আমি তখনই বলেছিলাম যে লিগাল স্টেপ নেব, আপনি যাকে যাকে বিক্রি করছেন সেখানেও তাদেরকেও ধরবো, আর আপনাকে তো 100% যে লিগাল স্টেপে যে লিগাল প্রক্রিয়ায় যে আইনি পানিশমেন্ট পেতে হবে সেটা তোমাকে সহ্য করতেই হবে। তখন বললো ভুল হয়ে গেছে, এবারে ছেড়ে দিন। কিন্তু এবছরেও সেই ওল্ড সাজেশন, অর্থাৎ স্টুডেন্টরা কোনো রকমভাবেই ওল্ড সাজেশন থেকে কমন পাবে না, কারণ সেগুলো আর বছরের জন্য ইম্পর্টেন্ট ছিল এবং পরীক্ষায় পড়ে গেছে। সেই সাজেশনটিকে নিউ বলে স্টুডেন্টদেরকে বিক্রি করছে। এই চিটারের ফাঁদে পা দেবে না, কারণ এটা হচ্ছে একটি নির্লজ্জ থেকেও যদি কিছু নিম্নমানের ওয়ার্ডস থেকে থাকে, যে ওয়ার্ডটা আমার কাছে অন্তত রুচিসম্মত নয়, কিন্তু তার থেকেও নিকৃষ্ট মানের থেকেও যদি কোনো নিম্নতর ওয়ার্ড থেকে থাকে, সেই ধরনের একটি ওই চ্যানেল লিভ অল ইনফরমেশন। শুধুমাত্র সে ব্যবসায়িক উদ্দেশ্যটি বোঝে, ইনকামের উদ্দেশ্যটি বোঝে, স্টুডেন্টদের কেরিয়ারকে ডিস্ট্রয় করে। কারণ ওল্ড সাজেশনস কখনো এবছরের জন্য ইম্পর্টেন্ট হতে পারে না। অনেক স্টুডেন্টকে এইভাবে ফাঁসিয়েছে। ইতিমধ্যেই 2-3 জন স্টুডেন্ট
আমার কাছে এসেছিল, বলছে স্যার এরকম করেছে, লিভ অল ইনফরমেশন, আপনার পুরনো সাজেশনকে নিয়ে আমাদের কাছে সেল করছে। সুতরাং এই জুয়োচ্চোর, বাটপার, আরও যদি নিকৃষ্ট মানে কোনো ওয়ার্ড থাকে সেটা আমি আর মুখে আনছি না, তা ওই চ্যানেলটির থেকে তোমরা সাবধানে থাকবে, ওই চ্যানেলটির থেকে তোমরা সাবধানে থাকবে। না হলে 200-400 টাকা প্রাইস কম বেশি নিয়ে এক্সামে তোমাদেরকেই সাফার হতে হবে, এবং ওই সাজেশনস করলে 100% সাপ্লিমেন্ট আসতে পারে। সুতরাং ওই বাটপার চ্যানেলটার থেকে তোমরা সাবধানে থাকবে। যার নিজের যোগ্যতা নেই, একজন অযোগ্য ইউটিউবার, উনি টিচার নন, একজন ইউটিউবার, নাকি শুনেছে নাকি জেরক্স দোকানও আছে, একজন অযোগ্য, সে একজন ব্যবসায়ী, হি ইজ নট এ টিচার বাট হি কন্টিনিউয়াসলি সেলস দ্য ওল্ড notes and suggestions among the students. Actually, he plays the future of all the students as well as the gambling game. এরপর যে গুরুত্বপূর্ণ অংশটি তুলে ধরব, দ্য পোর্ট্রিয়াল কন্ট্রাস্ট শার্পলি this portrayal contrast sharply with the more submissive and dependent female characters often found in literature of that time. The King of Bohemia attitude towards Adler reflect a mixture of admiration and anxiety. He describes her as having the face of the most beautiful of women and the mind of the most resolute of men. This statement underscores the era's stereotype, the intelligence and determinations were masculine traits. The king's use of these terms indicate a begrudging respect for Adler's capability. Yet it also reveals his discomfort, divergence from traditional female roles. Next part. Sherlock Holmes' reaction to Adler's is particular telling. Initially, Holmes underscored her, seeing her as a more woman who can be easily ম্যানিপুলেটেড। বাকি অংশটা তোমরা দেখে নিবে। এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ 10 মার্কসে কোয়েশ্চেন উইথ আনসার। এই কোয়েশ্চেনটা 100% এক্সামে আসবেই আসবে। সুতরাং যে সমস্ত ভিডিওগুলো এই মুহূর্তে প্রোভাইড করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীকালে আবার দেখাবে এই ধরনের এক্সাম ওরিয়েন্টেড ভিডিও। আর ওই যে বললাম, ওই ফ্রড চ্যানেলটির থেকে তোমরা সাবধানে থাকবে, নাহলে কিন্তু পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে এর জন্য লার্নিং ইংলিশ পিলার কোনোভাবেই দায়বদ্ধ নয়। আর যারা পাস নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় ভুগছো তাদের জন্য আছে একটি গুরুত্বপূর্ণ সুখবর। লার্নিং ইংলিশ পিলারের কাছে মাত্র 50 পেজের থার্ড সেমিস্টার ইংলিশ মেজর কল্যাণ ইউনিভার্সিটির লাস্ট নাইট সাজেশনস রেডি আছে। যারা পারচেজ করতে ইচ্ছুক অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, একটা কথা বলে রাখি, যারা থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের প্রথমের দিকে, হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী লার্নিং ইংলিশ পিলারের তরফ থেকে কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ইংলিশ মেজর 2026-এর সেশনের প্রথম দিকে লং সাজেশন পারচেজ করেছিলেন, শুধুমাত্র তাদেরকেই ফ্রি অফ কস্টে লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস প্রোভাইড করা হচ্ছে। যারা এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস সংগ্রহ করনি, অবশ্যই তোমরা লার্নিং ইংলিশ পিলারের তরফ থেকে এই সাজেশনটি সংগ্রহ করে নেবে, কারণ তাদের জন্য সম্পূর্ণ ফ্রি, যারা কেবলমাত্র লং সাজেশনস আগে কিনেছিলে।